আজকে 12 রোজার ইফতারের জন্য বানাবো হচ্ছে চিকেন শর্মা। চিকেনগুলো আমি রোজার আগেই হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম শর্মার জন্য। এখন জাস্ট হচ্ছে আমি ভেজে তুলে নিচ্ছি। আমি মাঝে মাঝে যেটা করি ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে ভাজি, বাট এবার হচ্ছে আমি এভাবে করে ম্যারিনেট করেছি। এখন জাস্ট শর্মা বানানোর আগে চিকেনগুলোকে কেটে নেব। আর এই দিক থেকে হচ্ছে আমি আজকে চিকেন স্যান্ডউইচও করব। চিকেন স্যান্ডউইচটা খুবই পছন্দ আমাদের সবার। সো এখানে হচ্ছে আমি বোনলেস চিকেন এখানে আমি সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে শর্মা বানানোর জন্য ডো তৈরি করে নিয়েছি, মানে শর্মার রুটিটা তৈরি করার জন্য একটা সফট একদম নরম একটা ডো তৈরি করতে হবে। এই যে দেখেই বুঝতে পারছেন অনেক নরম হয়েছে ডোটা। তো এরকম নরম একটা ডো তৈরি করতে হবে। তো এখন এটাকে হচ্ছে প্রায় 1 ঘন্টার জন্য আমি রেস্ট হতে রেখে দিব। যেহেতু ইস্ট দিয়েছি সো ডোটা এখন ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর একটু গরম প্লেসে রাখতে হবে। আমি নর্মালি হচ্ছে ওভেনের ভিতরে রাখি। আর এরই মধ্যে ইফতারের আগে একদম ঝুম বৃষ্টি আমাদের এখানে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না, একদম সব কিছু ভিজে যাচ্ছিল। অনেকদিন পরে এরকম ঝুম বৃষ্টি হলো। আর একদম বৃষ্টি ঘরের ভিতর চলে আসতেছিল, ঘাসের কার্পেটটাও ভিজে গিয়েছে। আর এদিক থেকে তো আয়শা বারবার মানে খুলে দিচ্ছে, ও বারবার বারান্দায় যাবে। আর ও যেহেতু মাত্র বাংলাদেশ থেকে আসছে, ওর মাথায় বৃষ্টির পানি লাগলে দেখা যাবে ওর ঠান্ডা লেগে যাবে, না হয় জ্বর চলে আসবে। এমনিতেই মালয়েশিয়ার বৃষ্টি ভালো না, একটু মানে মাথায় যদি একটু বৃষ্টির পানি পড়ে মাথা তো ব্যথা করেই, আবার জ্বরও চলে আসে, ঠান্ডা লেগে যায়। তো একদম আমি থাইটা লাগিয়ে রেখেছিলাম, বৃষ্টি ঘরের ভিতর চলে আসছিল, ঘরটর পুরো একদম ভিজেই গিয়েছিল। বাট খুব ভালো লাগছিল ঝুম বৃষ্টি হওয়াতে ইফতারের আগ মুহূর্তে, ঠিক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল ওয়েদারটা। আর আমার গাছগুলোতে এখন ঠিকমতো ভাবে পানিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে। তো এইদিকে অর্ধেক ইফতার প্রিপেয়ার করে এখন হচ্ছে আমি শর্মাগুলো তৈরি করব। আর এখানে এই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে এখন আমি জাস্ট ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে একটু কেটে নিচ্ছি। চাইলে আগে থেকে এরকম ছোট ছোট করে কেটেও ভাজা যায়, তো আজকে হচ্ছে আমি এভাবে করেই করছি। ইফতারে চিকেন শর্মা খেতে খুবই ভালো লাগে আসলে। ইফতারে না শুধু চিকেন শর্মা না, সরি, মানে ইফতারে একটু ডিফারেন্ট কিছু আর কি আমার কাছে আসলে অনেক ভালো লাগে। এক এক দিন এক একটা আইটেম। ভাজাভুজি আপাতত বাদ রেখেছি, জাস্ট আমার বেগুনিটা করতে হয় আয়াতের জন্য, আয়াত বেগুনি খায় টুকটাক আর কি, একটু বাচ্চাদের জন্য রাখা হয়। তো ভালোই লাগে ইফতারে ডিফারেন্ট কিছু, এক এক দিন এক এক কিছু আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো এখানে ভয়েস দিচ্ছিলাম, আয়শা আসছে রুমে, আশপাশ থেকে আপনারা সাউন্ড পেতে পারেন। তো এখন হচ্ছে শর্মাগুলোকে প্রিপেয়ার করে তারপরে হচ্ছে আমি স্যান্ডউইচটা প্রিপেয়ার করব। আর এদিকে স্যান্ডউইচের ব্রেডগুলো আপনাদের ভাইয়াকে বলেছিলাম কেটে দিতে। তো আপনাদের ভাইয়া কিছুক্ষণ কেটে তারপরে দিয়েছিলাম হচ্ছে তুহিন ভাইয়ের কাছে। দুইজনে মিলে মানে ব্রেড নিয়ে মারামারি শুরু করছিল, এরকম অবস্থা। ব্রেড ভর্তা করে ফেলতেছিল একজন মানে কাটতে গিয়ে। তো যাক, সবাই মিলে আসলে ভালোই লাগে একসাথে কাজ করতে, আসলে বিভিন্ন রকমের গল্প করা হয়, হাসাহাসি করা হয়, মানে মজা করা হয় আর কি। খুব মিস করব ভাইয়ারা চলে গেলে, কারণ অলরেডি বাসা নিয়ে ফেলেছে। তো এখন হচ্ছে এই যে শর্মার চিকেনগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি শসা কুচি, গাজর কুচিও অ্যাড করেছি, সাথে একটু কাঁচামরিচও অ্যাড করেছি। একদম সিম্পল, খুব সহজভাবে বানানো যায়। আর এখানে অ্যাড করছি হচ্ছে ভরে ভরে মায়োনিজ। এটার আসলে কোনো পরিমাণ নেই, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একদম মাখা মাখা হবে ততক্ষণ পর্যন্ত আর কি আমি মায়োনিজটা দিয়ে নিব। প্রায় তো হবে আধা কাপের থেকে বেশি, 2 টেবিল চামচের মতো আমি এখানে টমেটো সস তারপরে চিলি সস এগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে বললাম যে একটু ব্রেড কাটতে গিয়ে দুইজনে মানে কি করতেছিল, যে ব্রেডের সাইডের অংশগুলো একটু কেটে দাও স্যান্ডউইচের জন্য, একদম ভর্তা বানায় ফেলতেছিল। তো আমি দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে, আপনাদের ভাইয়া আবার দিয়েছে হচ্ছে তুহিন ভাইয়াকে। এই আর কি চলতেছিল হাসাহাসি আমাদের একটু আগেই যেটা বললাম। তো এখন হচ্ছে একটু মাঝখান থেকে ওইটা আবার আমি একটু রেকর্ডও করেছিলাম। যাই হোক, এখন এখানে অ্যাড করছি হচ্ছে থাউজেন্ড আইল্যান্ডের যেই সসটা, এই সসটা অ্যাড করে দিচ্ছি।
প্রায় এখানে 2-3 টেবিল চামচের মতো হবে। সব কিছু অ্যাড করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। সেগুলো আর মানে ওভাবে রেকর্ড করা হয়নি। চিকেন স্যান্ডউইচগুলো মাঝখান থেকে বানিয়ে নিয়েছি। আর এই যে শর্মার পুরটা ভিতরে সব কিছুই মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ওই দিক থেকে রুটিগুলোকেও বেলে নিয়ে ভেজে নিয়েছিলাম। ইফতারের 10 মিনিট আগে জাস্ট রুটির মধ্যে আমি শর্মার পুরগুলোকে ভরে নিয়েছিলাম। তো এই তো ইফতারের জন্য আমাদের সবকিছু মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। আজকে চিকেন স্যান্ডউইচ ছিল, শর্মা ছিল, এটাও চিকেনেরই ছিল। মজাই হয়েছে সবগুলো খাবার, সাথে শরবত, ফ্রুটস এগুলো তো সব সময়ের জন্যই থাকে। তো ইফতারের এই রেকর্ডগুলো করে রাখলে না আমার কাছে, আমি প্রত্যেক বছর মাঝে মাঝে যখন চোখের সামনেই আসে আমি দেখি যে কি করেছিলাম, কিভাবে দিনগুলো কেটেছিল রোজার সময়। তো নর্মালি অন্যান্য কিছু তো আপনার সাথে শেয়ার করি না, ওই ইফতার বানানোটা, ইফতার থেকে মানে বানানো থেকে শুরু করে ইফতার পর্যন্তই আপনাদের সাথে একটু শেয়ার করা হয় আসলে, এছাড়া আর তেমন কিছুই না। তো এই তো এখানে হচ্ছে বসে গিয়েছিলাম, টাইম অলমোস্ট হয়ে গিয়েছিল, দৌড়াদৌড়ি লেগে যায় আর কি। একদিন দেখা গেছে যে প্রায় 15-20 মিনিট আগেই ইফতার বানানো খুব সুন্দরভাবে হয়ে যায়, টেবিল একদম সেট রেডি হয়ে যায়। আবার আরেকদিন দেখা গিয়েছে একদম মানে আজান পড়ে যায়, 1 মিনিটও বাকি থাকে না, এরকম একটা তাড়াহুড়া লেগে যায় আর কি। চেষ্টা করি একটু আগে আগেই বসার, মাঝে মাঝে লেট হয়ে যায় সব কিছু মিলিয়ে, কারণ মাঝখান থেকে দেখা গেছে অন্য একটা কাজ পড়ে গেলে তখন আবার এদিক থেকে একটু লেট হয়ে যায় আর কি। তো এখন হচ্ছে আমি শরবতগুলোকে ঢেলে নিচ্ছি গ্লাসগুলোর মধ্যে। এবার অন্যান্য শরবত খুব কমই খাওয়া হচ্ছে। দেখি, আমি আসলে শরবতের দায়িত্বে নাই, তো শরবতের দায়িত্বে আছে ভাবি, তো আমি ইফতারগুলো বানাই, শরবত বানাই ভাবি, ফ্রুটস কাটে, তো যার কারণে হচ্ছে অন্যান্য শরবত বানানো। মাঝখানে খেয়েছিলাম, লাচ্ছি বানিয়েছিলাম, ওই দিন আমি ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে নেই। আরেকদিন তো রুয়াবজা লাচ্ছি এগুলো তো খেয়েছি। তো এই তো মোটামুটি আমাদের ইফতার আলহামদুলিল্লাহ রেডি আর কি। আজকে একটু ভাজাভুজি মানে তেলের জিনিসটা কম খাওয়া হয়েছে, খুব ভালোও লেগেছে ইফতারটা করে। স্যান্ডউইচটা তো অনেক বেশি মজা হয়েছিল, শর্মার থেকেও স্যান্ডউইচটা বেশি মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে স্যান্ডউইচ। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আমাদের রিজিকে যেভাবে রেখেছে, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এখন সবাই মিলে ইফতার করছি, ভালো লাগছে। আর 2-1 দিন পরে হয়তো বা ভাইয়ারা ওই যে চলে যাবে, তখন একসাথে আবার ইফতার করা হবে না, তখন আবার একা একা লাগবে সব কিছু মিলিয়ে। মানে এক এক সময় মানুষের জীবন আসলে এক এক রকম যায়, এই আর কি। তো আলহামদুলিল্লাহ যেভাবেই যায় সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আর খুব বেশি একটা বাড়াবো না, বাড়ানো হয় না আসলে, চাই একটু লং করতে, বাট হচ্ছে না, জাস্ট যেহেতু ইফতারের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো পরবর্তীতে দেখি ইনশাল্লাহ আর একটু ছোট ছোট করে আপনাদের সাথে সারাদিনের ভিডিও শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।